গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বৃহস্পতিবার, আজকে কলেজ হয়ে আমাদের গরমের ছুটি পড়বে। সামার ভ্যাকেশন হয় না ঠিকই কলেজে, কিন্তু সামার রিসেস পড়ে। অর্থাৎ যদি কলেজ চায় কোনো অসুবিধে হলে বা কোনো দরকারে আপনাকে ডেকে পাঠাতে পারে, আর আপনি কলেজে আসতে তখন বাধ্য। পরীক্ষাও চলে এই সময়গুলোতে, পরীক্ষা ডিউটি পড়লে সেরকম আপনাকে এসে পরীক্ষা ডিউটি দিয়ে যেতে হবে। আজকে আপনাদেরকে একটি সুখবর দেব। আপনাদেরকে বেশ কিছুদিন আগে একটি ভ্লগে আমি বলেছিলাম উত্তম কোম্পানি চেঞ্জ করতে চলেছে, ওর নতুন কোম্পানিতে কথা চলছে। তো ওদের ডিল সব ফাইনাল হয়ে গেছে, উত্তমের যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফুলফিল হচ্ছে এক্ষেত্রে, সেই জন্য ও কোম্পানি চেঞ্জ করে নতুন কোম্পানিতে জয়েন করছে। আজকেই হয়তো শেষ দিন যে ও আমাকে স্টেশনে ড্রপ করতে পারবে, তার কারণ ওর নতুন অফিস কিন্তু কলকাতাতে। সেই জন্য ও রোজ দিন এখন বাড়ি থেকে যাতায়াত করবে, আর ওকে ধরতে হবে 7:40 ট্রেন, মানে আমার বেরোনোরও 2 ঘন্টা আগে ও বেরোবে। যাই হোক, গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে সকালবেলায় খেয়ে নিয়েছি ওটস স্মুদি। এখন বেরিয়ে যাচ্ছি, আর উত্তম আমাকে ছেড়ে দেবে স্টেশনে। ওকে বললাম তুমি বাইকটা বার করো, আমি আসছি। সকাল থেকে রোদের তাপ খুব একটা নেই, কিন্তু এত গুমোট হয়ে রয়েছে, এত ঘাম হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আর পারা যাচ্ছে না। ফ্যানের নিচ থেকে জাস্ট সরতে পারছি না, কিন্তু কিচ্ছু করার নেই, এখন এতটা পথ আমাকে যেতে হবে। সকালবেলাতেই কি গরম বলো। আজ আবার সেই তুলসী গাছের ঝরা খোলার দিন, মানে পুরো বৈশাখ মাস জুড়ে মা তুলসী গাছে সেই ঝরা বেঁধে দেয়, টুপটুপ করে জল পড়ে গাছে, আর আজকে সেই দিন। তো যাওয়ার পথে গোপালের সাথে একটু দেখা করতে এসেছি, প্রণাম করে বেরিয়ে যাব কলেজ। মা বলছিল অনেক কিছু আজকে ভোগ নিবেদন করবে গোপালকে, তো আমি তো দুপুরবেলা থাকতে পারবো না। তো আমি যখন কলেজ থেকে ফিরবো, মা বলেছে তখন প্রসাদ আমাকে দিয়ে দেবে। যাই হোক, এখন চলে এসেছি স্টেশনে, আর আজকে আপনাদেরকে বোগেনভেলিয়ার গাছগুলো দেখাবো। একটা শর্টস আমি বানিয়েছিলাম যেখানে অনেক বোগেনভেলিয়া ফুল কিন্তু আমি এই গাছগুলো থেকেই নিয়ে গিয়েছিলাম। প্রত্যেক দিন দেখি বিভিন্ন রঙের, মানে গোলাপির 2-3টে শেড, আর গোলাপি দিয়ে সাদা দিয়ে একটা শেডেড আছে, আর একটা পিওর সাদা, আর একটা অফ হোয়াইট। অনেকগুলো বোগেনভেলিয়া কিন্তু এখানে রয়েছে। আপনারা যদি শর্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখতে পাবেন, আর বড় ভিডিওতেও কিন্তু রান্না করার সময় কিচেন টপের ওপরে আমার রাখা ছিল। যাই হোক, ওই দেখুন ট্রেন চলে এসেছে। এবার ট্রেনে উঠি, তারপরে আপনাদের সাথে আবার গল্প করছি। আর এখন ট্রেনটা না ফাঁকাই যাচ্ছে, কারণ স্কুলে তো গরমের ছুটি চলছে। উঠেই একটা খুব সুন্দর জানলার ধারে জায়গা পেয়ে গেছি, আর এত হাওয়া দিচ্ছে, মানে এত গরম, লিটারেলি মানে আমার আর কোনো কষ্ট নেই, আর শান্তিতে 2 ঘন্টা যাব। এটি কৃষ্ণনগর স্টেশন। ট্রেনটা থামলেই না কেমন একটা গুমোট, ভালো লাগছে না। একটু জল খেয়ে নিই। আর কৃষ্ণনগর স্টেশন থেকে না প্রচুর লোকজন ওঠে, কিন্তু ওই আপনার বেথুয়া বা বেথুয়ার পরে গিয়ে আবার ফাঁকা হয়ে যায়, মানে খুব বেশি ভিড় হয় না এই ট্রেনটাতে। আর স্কুল ছুটি থাকলে তো মানে সোনাই সোহাগা বাকি প্যাসেঞ্জারদের জন্য, সেটা মানে আমরা এখন মানে শুয়ে শুয়ে যেতে পারবো ট্রেন, এরকম ব্যাপার। কেন মনে হচ্ছে পুরো কম্পার্টমেন্টটা আমরা একদম রিজার্ভ করে নিয়েছি। প্রত্যেক দিন যাতায়াতের পথে 2টি নদী আমাকে পার হতে হয়। একটি হলো কৃষ্ণনগরের এই জলঙ্গি, আর একটি আছে পাগলাচণ্ডী নদী, ওটিও আপনাদেরকে দেখাবো। ভ্লগে আমি বেশ মাঝে মধ্যেই নদী দুটি শেয়ার করি, কিন্তু নাম বলা হয় না। কৃষ্ণনগরের এই জলঙ্গি নদীটির কথা আপনাদেরকে উল্লেখ করলেও পাগলাচণ্ডী নদীর কথা কিন্তু আমি কখনো উল্লেখ করিনি। আজকে আপনাদেরকে সেই নদীটি কিন্তু দেখাবো। আর এখান থেকে ট্রেনে বসেই মাঠের ওই প্রান্তে মায়াপুরের যে নতুন মন্দিরটি করেছে তার চূড়া দেখা যেত। আজকে মেঘলা ওয়েদার বলে দেখা যাচ্ছে না, অন্য একদিন আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। আসলে কি বলুন তো, এই 2 ঘন্টার জার্নি করার সময় না অনেক কাজ করতে পারি। কখনো ভিডিও এডিট করি, কখনো একটু বই খুলে পড়ি, কখনো প্রকৃতি 2 চোখ ভরে দেখতে থাকি, এই আর কি। আবার কখনো কেনাকাটাও কিন্তু করি আমরা, ফল, বিভিন্ন কসমেটিক্স, মানে ওই ইয়াররিং, ছোটো ছোটো জিনিসপত্র। যাই হোক, এই হলো সেই পাগলাচণ্ডী নদী। দেখুন কি সুন্দর না নদীটা, একদম জলটা পরিষ্কার স্বচ্ছ। তো যে দাদাকে আমি টাকাটি দিলাম উনি হলেন রাকেশ দা। ওনার কাছ থেকে একটি কানের দুল কিনেছি, আপনাদেরকে পরে দেখাবো। খুব সুন্দর কানের দুলটা, 50 টাকা নিয়েছে, দারুণ। যাই হোক, আমার স্টেশন এসে গেছে, আমি নেমেও গিয়েছি। এবার ওপার থেকে নেব টোটো, তারপরে কলেজ।
আর কলেজে গিয়ে আজকে বেশ কিছু কাজ আছে, কারণ আজকে তো শেষ দিন। এই গলিটি হলো আমাদের কলেজের পেছনের গলিটি। এই পুরো বিল্ডিং যেগুলো দেখছেন সবই কিন্তু কলেজের। এখান থেকে গিয়ে তারপরে সামনে যে মেন রাস্তাটা তার উপরেই আমাদের কলেজ। ওই যে দূরের বিল্ডিংটি দেখছেন ওটি আমাদের লাইব্রেরি। আর চলে এসেছে এখন কলেজের সামনে। চলুন ওনার টাকাটা মিটিয়ে দিয়ে ভেতরে ঢুকি। ছোটোবেলাতে গরমের ছুটি মানেই ছিল মামাবাড়ি যাওয়া। ব্যাগপত্র জামা কাপড় গুছিয়ে একেবারে তল্পি তল্পা গুটিয়ে বেশ কিছু দিনের জন্য মামাবাড়ি চলে যাওয়া। আর মামাবাড়ি তো মানে ভারী মজা। আর দিদুন যখন আমার বেঁচে ছিলেন তখন তো এত আনন্দ হতো। যাই হোক, অনেক দিন তিনি নেই। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখনই আমার দিদুন সকলকে ছেড়ে চলে গেছেন। খুব মিস করি দিদুনকে। আর প্রত্যেকবার না গরমের ছুটি কাটিয়ে বাড়ি ফেরার সময় আমি আর দিদি কাঁদতাম। কান্না করতে করতে মায়ের হাত ধরে বাড়ি ফিরে আসতাম। মানে মামা বাড়ি মানে আমাদের কাছে মানে কি বলবো, স্বর্গ ছিল ওটা। যাই হোক, স্টাফ রুমে চলে এসেছি। আমাদের স্টাফ রুমের একটা এসি খারাপ হয়ে গেছে, তো স্টাফ রুমও ঠান্ডা হচ্ছে না। 3-3টে এসি লাগানো, 2টো এসি চলছে, একটা খারাপ হয়ে গেছে, সেই জন্যে স্টাফ রুম কিন্তু পুরো গরম। ভাবুন তাহলে বাইরের ওয়েদারটার কি অবস্থা। এখন আমি যাব সেই 3 তলাতে, আমার ক্লাস রয়েছে 4th সেমিস্টার অনার্সের। এই একটা ভালো কাজ হয়েছে, কলেজে একটা লিফট বসেছে। অতটা ওপরে ওঠা নামা যারা অনেকটা সিনিয়র টিচার রয়েছেন তাদের জন্য বেশ কষ্টসাধ্য। চলুন ওই আমার ক্লাসরুমের ভেতরে আপনাদেরকে আর নিয়ে যেতে পারিনি। ক্লাস নেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ক্লাস নিয়েছি, প্রায় 1.5 ঘন্টা। এখন চলে এসেছি লাইব্রেরিতে। কিছু বইপত্র আমার কাছে ছিল, সেগুলো রিনিউ করার ছিল আর জমা দেওয়ারও ছিল। যেহেতু অনেক দিনে ছুটি পড়ে যাচ্ছে তো খুলবে সেই 5ই জুন, বুঝতেই পারছেন। আর এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে। প্রতীক আজকে নেই, কাকাই খেতে দিল। টক দই দেখছি আজকে দেয়নি। আমি প্রতীককে বলেছি প্রত্যেকদিন একটু টক দই দিতে, যেহেতু এখন একটু নিরামিষ খাচ্ছি সেই জন্যে। আর এই হলো সেই গাছটি, আগের দিন ব্লগে যে গাছটি আমি লাগিয়েছিলাম, কমল ক্যাকটাস, সেই গাছটি। যাই হোক, আজকের মতন কলেজের পাঠ চুকিয়ে দিয়েছি। ফেরার পথে দেখুন আমাকে মিনতি দিয়ে রবিদা ধরেছে, বলছেন যে একটুখানি আসুন ম্যাডাম, দেখে যান আমাদের নতুন অফিস। এই ঢুকতে ঢুকতে ডান হাতের যে বিল্ডিংটি, ওখানে আমাদের কলেজের নতুন অফিস কিন্তু খোলা হলো। আর ইনি হলেন রবিদা, আর আগে যে দিদিকে দেখলেন উনি আমাদের মিনতিদি। মিনতিদিও ভীষণ ভালো, আর রবিদা তো আমাদের কলেজকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর দূরে দেখলেন কৃষ্ণচূড়া গাছটা, কি অপূর্ব তাই না? যাই হোক, খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। স্টাফ রুমে এই নিয়ে কথা হচ্ছিল, আর এই দেখুন ম্যাডাম দৌড়চ্ছেন আইসক্রিম নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে ঈদ কাটাস। যে ম্যাডাম আমাদেরকে আইসক্রিম দিয়ে গেলেন উনি হলেন বেনাজির ম্যাডাম। উনি এডুকেশন ডিপার্টমেন্টের, অত্যন্ত ভালো। ও আমার জুনিয়র কিন্তু খুব ভালোবাসে। চলুন আইসক্রিম খেতে খেতে স্টেশনে যায়। আর মেঘ করেছে কিন্তু পশ্চিমের আকাশে বেশ, পরিবেশটা চারিদিকে থমথমে। আর এই যে কতজন দাঁড়িয়ে রয়েছেন, এনারা কারা জানেন? আমাদের কলেজের সমস্ত টিচার। মনে হচ্ছে না ছোট্ট একটা স্টাফ রুম স্টেশনে এসে উঠে পড়েছে। আমরা সবাই এখন ফিরবো। ওনারা এখানেই থাকেন অনেকে, যেহেতু অনেক দিনের ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য ওনারা সকলেই বাড়ি ফিরে যাচ্ছেন। আর দেখুন বেশ জোরে কিন্তু হাওয়া শুরু হয়েছে। এবার মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। এটাই প্রার্থনা করছি যে ট্রেনে উঠে পড়ি, তারপরে যত বৃষ্টি নামার নেমো বাবা, আমরা একটু ট্রেনে উঠে যাই। ট্রেন চলে এসেছে, এখনও কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। যাই হোক, ট্রেনটা ফাঁকাই রয়েছে। তবে এই সুখ আর বেশি দিনের নয়। গরমের ছুটির পরে আবার সেই ভিড় ট্রেন, আর মাঝখানে রয়েছে কুরবানি ঈদ। ঈদের পরে তো আবার সকলে কাজে ফিরবে, কারণ মুর্শিদাবাদ এই যে জেলাটি রয়েছে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু বাইরে কাজ করেন, পরিযায়ী শ্রমিক। তো ওনারা ঈদের সময় আসেন, খুশির ঈদের সময়ও আসেন, আবার কুরবানি ঈদের সময়ও আসেন, আবার ওনাদের পরব কাটিয়ে ফিরে যান কিন্তু নিজেদের কর্মস্থলে। সেই সময়টায় ট্রেনে অত্যন্ত ভিড় হয়, মানে ওঠা নামা আমাদের এই ডেলি প্যাসেঞ্জারদের পক্ষে বেশ কষ্টসাধ্য। ট্রেনে উঠে খুব সুন্দরভাবে বসতে পেরে গেছি, খুব একটা ভিড় নেই। জানলার ধারে যদিও সিট পাইনি, তবুও খুব একটা অসুবিধা নেই। আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য আজকে একটু মন ভরে দেখিয়ে দিই, তার কারণ অনেক দিন এই রকম ভিডিওগ্রাফি আপনারা আমার ব্লগে আর দেখতে পাবেন না। বাড়ি ফেরার পথে পাগলাচণ্ডী নদীর নৈসর্গিক সৌন্দর্য আরও একবার আমার ফ্রেমে। এই দেখুন নদীটি কি অপূর্ব।
এই দীর্ঘ যাত্রাপথে আমি কিন্তু অনেক কিছু দেখতে দেখতে যেতে পারি, তাই জন্য নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে হয়। প্রথম কথা হচ্ছে এই যে ঋতু অনুযায়ী মাঠের যে রূপের বদল, তা তো খুব সুন্দরভাবে অনুভব করি। মানে শীতকাল যখন ছিল তখন পুরো মাঠটা ছিল হলুদ রঙের সর্ষে ফুলে ভর্তি। তারপরে এলো ধান, তার সাথে গম, যব আর ভুট্টা। ধান কেটে মাঠ এখন ফাঁকা কয়েকটা জায়গায়, আর বাকি জায়গায় কিন্তু আবার সবুজে ভরে গেছে। সেখানে লাগিয়েছেন চাষিরা তিল আর তার সাথে পাট। তিল গাছগুলোতে দেখলাম ফুল এসেছে। তো এই যে ঋতুর সাথে সাথে ফসলের একটা পরিবর্তন মাঠে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি সেটা লক্ষ্যও করি। যাই হোক, পৌঁছে গেছি আমার স্টেশনে, আর ওই দেখুন মা দূরে দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। মায়ের সাথে সাথে আমার ছানাপোনারাও কিন্তু এসেছে। এই তোমরা বাড়ি যাও, বাড়ি যাও, আমার কাছে বিস্কুট নেই, টাটা। আপনারা জানেন যে কলেজ যাবার পথে এবং বাড়ি ফেরার পথে প্রত্যেকদিন ওরা আমার কাছ থেকে বিস্কিট খায়, কিন্তু আজকে আমার কাছে নেই, আমি বেমালুম ভুলে গেছি। হ্যাঁ বিকু, চলো চলো ওইখানে চলো চলো। আমি ফিরে যাব কি করে ওদেরকে এড়িয়ে? ওরা আমার পেছন লেগেছে তো। রকু, টাটা। যাই হোক, ওদেরকে বিস্কিট খাইয়ে এখন ফিরবো বাড়ি। আর উত্তম তো আজকে নিতে আসতে পারেনি, ও কাজে ব্যস্ত, ও আজকে ফেরেনি অফিস থেকে এখনও। আর এই হলো আমার বাড়ি। আপনারা অনেকবার বাড়ির ট্যুর চেয়েছেন, বাড়ি দেখালেই আমার একটা কেমন আতঙ্ক লাগে যে এই আবার কমেন্ট আসবে, দিদি বাড়ির ট্যুর দাও, বাড়ির ট্যুর দাও। আমি ভীষণ এই কমেন্টটা থেকে ভয় পাচ্ছি আজকাল, তার কারণ বাড়ির ট্যুর আমি দিতে পারছি না। বাড়িটা রং করাবো, আরও সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাইছি। জানি না, হয়তো তার আগেই একটা ভিডিও বানিয়ে আমাকে আপলোড করতে হবে। আপনারা এত রিকোয়েস্ট করছেন। আর এই দেখুন সব ঘরের আলো আজকে এসে আমাকেই জ্বালতে হচ্ছে, এটা আমার একদম পছন্দের নয়। আমার সবসময় মনে হয় আমি যখন অফিস থেকে মানে কলেজ থেকে ফিরবো, তখন বাইরের ভেতর থেকে আমাকেও কেউ ওয়েলকাম করবে, এটা আমার ভীষণ ভালো লাগে। আর নিজে এসে এই তালা খুলে বাড়ির মধ্যে ঢুকে এক গ্লাস জল খাওয়া, এগুলো আমার একদম পছন্দ নয়, ভালো লাগে না, খুব কষ্ট হয় আর কি। এই সময়টায় মাকে ভীষণভাবে মিস করি। আর মামনি যখন থাকে, মামনিও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে, তো মামনিকেও কখনো কখনো মিস করি। প্রচণ্ড ঝড় উঠেছে, বাইরে ভীষণ জোরে জোরে বাতাসের আওয়াজ হচ্ছে। স্নান করব, তারপর একটু রেস্ট করব। এই দেখুন কি অবস্থা। তবে সকাল থেকে যে পরিমাণে গরম পড়েছে, এটুকু দরকার ছিল, স্বস্তির নিঃশ্বাস। আর পুরো এই মোড়ের মাথার সাদা তিনতলা বাড়িটাতে আমি ভূতের মতন একা পাহারা দিচ্ছি। এই বাড়ি কেউ নেই, বাড়িতে একটা কাকপক্ষীও নেই, তার সাথে প্রকৃতির ওরকম রুদ্ররূপ। যাই হোক, আমি ফ্রেশ হয়ে গেছি, মাঝখানে একটু চাও খেয়ে নিয়েছিলাম, কিছু কাজকর্ম ছিল সেগুলোও করেছি, কয়েকটা খাতাও দেখেছি। এখন বাজে 8:30, চলে এসেছি রাতের খাবার খেতে। এগুলো সব মা পার্সেলে দিয়ে দিয়েছিল, ফ্রায়েড রাইস, পনির দিয়ে এঁচোড়ের তরকারি আর পায়েস, চাটনি ছিল, আরও অনেক সবজি ছিল। মা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, তো আমি ওইগুলো মাকে নিষেধ করেছিলাম, তো সেগুলো মা আর দেয়নি। আমি বললাম রাতে আমি অত কিছু খাবো না, তুমি খুব সিম্পল যা আছে ওইটুকুই আমায় দিয়ে দাও। পায়েসটাও মানা করেছিলাম, কিন্তু সেটিও আমায় দিয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, উত্তম এখনও ফেরেনি। একটু জানলায় বসে আমি বৃষ্টিটাকে উপভোগ করি, চলুন। বেশ কিছু বছর আগে যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন দোতলাতে একা থাকতে বেশ ভয় পেতাম। উত্তম একার দিন যদি বাড়ি না ফিরতো, তখন অনেককে রিকোয়েস্ট করতাম, মাকে বিশেষ করে বলতাম তুমি এসে আমার কাছে থাকো। এখন আর কিছু মনে হয় না। এটাই হয়তো সময়ের সাথে সাথে মানুষ নিজেকে অনেকখানি মানিয়ে নেয় নতুন পরিবেশে, এটাই জীবন। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।